জি, বসুন নেতৃবৃন্দ, বসতে হবে, বসতে হবে। সকলকে বসতে হবে। অনেক কাজ বাকি জিন্দাবাদ। আছে। তারেক রহমান। তারেক রহমান বীরের বেঁচে আসবে ফিরে বাংলাদেশে। বসতে হবে, বসতে হবে, দিদার সকলকে সাথে বসতে হবে। আরে তারেক ভাই, রহমান এতদিন পর আসছে। এসছি, দুটো কথা শুনি, দুটো কথা বলতে দেন। বসুন। দুটো কথা বলবো, দুটো কথা শুনবো আপনাদের কাছ থেকে। বসুন, সময় নষ্ট করে লাভ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন, এই সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ চুন্নু মিয়া মঞ্চে আমাদের সাথে উপস্থিত আছেন। এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব আব্দুল আউল মিন্টু উপস্থিত আছেন আমাদের সাথে, আলতাফ হোসেন সাহেব। এছাড়াও মোশাররফ, আকন, কুদ্দুস, নান্নু সহ মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আর আমার সামনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের কাউন্সিলর বৃন্দ, ডেলিগেট বৃন্দ, পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতা কর্মী সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পরে আপনাদের সাথে আবার কথা বলার সুযোগ হয়েছে। সেই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এর মধ্যে অনেক বক্তা, বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। অনেক অবস্থান, অনেক বিভিন্নভাবে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন। একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যখন একটি রাজনৈতিক দল তৈরি হয়। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো নিজের সংগঠনের ভিত্তিকে শক্তিশালীভাবে তৈরি করা, নিজের সংগঠনের ভিত্তিকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া, মানুষের মধ্যে নিয়ে যাওয়া। যেভাবে আমরা আমাদের নীতি আদর্শ, দেশ নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি, দেশের মানুষকে নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি, দেশের ভবিষ্যৎ সন্তান যারা, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের শিক্ষা নিয়ে কি আমরা চিন্তা করি, আমরা কিভাবে চিন্তা করি আজকের সন্তান, আগামী দিনের যারা ভবিষ্যৎ, তারা বড় হয়ে কি করবে, তাদের কর্মসংস্থান কি হবে। আমরা চিন্তা করি কৃষি নিয়ে, এই দেশের কৃষকদের কি হবে, কিভাবে আমরা কৃষককে সহযোগিতা করব, কৃষিকে সুন্দরভাবে গড়ে তুলতে, সাজাতে। আমরা কিভাবে দেশের আইন শৃঙ্খলাকে ঠিকভাবে সংগঠিত করব যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, দেশের বিচার ব্যবস্থা কি হবে। অর্থাৎ একটি রাজনৈতিক দল যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করে, তারা তাদের এই কথাগুলো, এই বার্তাগুলো তারা মানুষের কাছে নিয়ে যেতে চায়, নিয়ে যায় তারা। ঠিক যেভাবে আপনারা বিভিন্ন সময় শহীদ জিয়ার 19 দফা, দেশনেত্রী খালেদা জিয়ার ভিশন 2030 এবং সর্বশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং একই সাথে বিগত 15টা বছর অত্যাচার নির্যাতনের মুখে থেকেও আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো একসাথে থেকে রাজপথে আন্দোলন করেছি, আমরা সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে যে আমরা 31 দফা উপস্থাপন করেছি দেশের সামনে, দেশের মানুষের সামনে, এই কথাগুলো 31 দফার নিয়ে আমরা যাই মানুষের কাছে। অর্থাৎ একটি সংগঠন তাদের এই দফা হোক অথবা তাদের নীতি আদর্শ হোক, সেগুলো মানুষের সামনে উপস্থাপন করে, নিয়ে যায়। এবং এই নিয়ে যেতে হলে, উপস্থাপন করতে হলে আপনার নেতা দরকার, কর্মী দরকার, অর্থাৎ সংগঠন দরকার। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। সংগঠনের কতগুলো পর্যায় থাকে। সংগঠনকে যখন ধীরে ধীরে আস্তে আস্তে নিচে থেকে আমরা গড়ে তুলি, তৃণমূল থেকে আমরা যখন গড়ে তুলি, তারপরে একটি জায়গায় এসে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে একটি পর্যায় শেষ করতে হয়, নতুন একটি অধ্যায় শুরু করতে হয়। আমরা সেরকম একটি পর্যায় শেষ করে আজকে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি এই সম্মেলনের মাধ্যমে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলন, এই সম্মেলনটি আহ, বিভিন্ন কারণে বিলম্বিত হয়েছে। এই সম্মেলনটা আমাদের আরো আগে হওয়ার কথা ছিল। আন্দোলন সংগ্রাম বিভিন্ন কিছুর কারণে, যেভাবেই হোক,
বিলম্বিত হয়েছে। কিন্তু আমরা সবচেয়ে বড় যেটি আমাদের অর্জন, তারপরেও নেতাকর্মীরা সুশৃঙ্খল থেকে, নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে, দলের প্রতি কমিটমেন্ট রেখে, আমরা যে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে, আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে আজকে এই 1511 জন কাউন্সিলর একত্রিত হয়েছেন একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য, যে আগামী 2 বছর সাংগঠনিক মেয়াদ, যেটা 2 বছর পর্যন্ত কারা পটুয়াখালী জেলাতে দলকে পরিচালনা করবেন, সেই দায়িত্ব আমরা কারো কারো কাছে আজকে হস্তান্তর করব এই 1511 জন কাউন্সিলরের মাধ্যমে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবসময় একটি কথা বলি যে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। সহকর্মীবৃন্দ, এই কথাটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে বলে দিয়ে গেছেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা এই কথাটি বলে গেছেন আমাদেরকে। এবং এই কথাটি সর্বাঙ্গে যে সত্য সেটি আমরা জানি, সেটি আমরা বুঝি, সেটি আমরা বহুবার দেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, সেজন্যই এই যে কিছুক্ষণ আগে একটি কথা বললাম যে আমরা আমাদের দলের নীতি, আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এই কথাগুলো শুধু আমরা আমাদের মাঝে রাখলে তো চলবে না, আমাদেরকে নিয়ে যেতে হবে জনগণের কাছে। আজকে আজকে যেমন আপনারা এখানে কাউন্সিলর বৃন্দ একত্রিত হয়েছেন, আপনারা কাউন্সিলর বৃন্দ এখানে একত্রিত হয়েছেন কেন? আপনারা আগামী, একটু আগে যে বললাম, আগামী 2 বছর, এই সাধারণত আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক মেয়াদ হচ্ছে একটি জেলা কমিটির 2 বছর। আগামী 2 বছর পর্যন্ত আপনারা কাদেরকে দল পরিচালনার দায় দায়িত্ব দেবেন? ঠিক একইভাবে দেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের কাউন্সিলর কারা? কাউন্সিলর হচ্ছে, দলের পক্ষ থেকে যদি আমরা চিন্তা করি, কাউন্সিলর হচ্ছে সামগ্রিকভাবে দেশের জনগণ। বিশেষ করে এই যে আগামী নির্বাচন যেটি হবে, আমাদের যে প্রত্যাশিত, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত যে নির্বাচনের দাবি, একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি, 2008 সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আরও কিছু রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল করে আসছিল, এরকম একটি প্রত্যাশিত নির্বাচন আমরা আশা করছি আগামীতে। সেই প্রত্যাশিত নির্বাচনে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে, সেই নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ক্যামেরাম্যান যে ক্যামেরার পিছে আছেন, দয়া করে আমার কাউন্সিলররা যেখানে আছে ওনাদেরকে দেখাবেন। পটুয়াখালী শহর আমি পরে দেখবো, আপাতত আমি আমার কাউন্সিলরদেরকে দেখতে চাই, নেতাকর্মী যারা আছে তাদেরকে দেখতে চাই। ক্যামেরাটা দয়া করে বাইরে নেবেন না, যেখানে যেখানে আমাদের নেতাকর্মীরা আছেন সেইখানের মধ্যে আপাতত সীমাবদ্ধ রাখেন ক্যামেরাকে। ধন্যবাদ। এখন সহকর্মীদের যেই কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাউন্সিলররা হচ্ছেন সারা দেশে এই আগামী যে প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনে প্রায় 12.5 কোটি ভোটার, 12.5 কোটি ভোটার, 12 কোটিরও প্রায় 12.50 লক্ষের মতন কম বেশি ভোটার হবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, তাহলে শুধু পটুয়াখালী জেলাতে যেরকম 1511 জন আজকে কাউন্সিলর, আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, তাহলে আগামী প্রত্যাশিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটির কাউন্সিলরের সংখ্যা হচ্ছে 12.50 লক্ষ। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 12.50 লক্ষ যে আমাদের কাউন্সিলর, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের কাছে গিয়ে আমাদেরকে তুলে ধরতে হবে যে আমরা দেশের জন্য, তারা যদি, বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার, আমার, আমাদের সকলের যে দল বিএনপি সংক্ষেপে, এই দল দেশের মানুষের দেওয়া দায়িত্ব যদি পায়, তাহলে আমরা কি কি করব? আমরা কৃষির জন্য কি কি করব? দেশের কৃষকদের জন্য আমরা কি কি করব? আমরা দেশের শিক্ষার্থীদের জন্য কি কি করব? আমরা দেশের নারীদের জন্য কি কি করব? আমরা দেশের শিক্ষা ব্যবস্থা কি কি করব?
আমরা দেশের আগামী প্রজন্মের তরুণদের জন্য, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি করব। আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি করব দেশের মানুষের জন্য। আমরা এই দেশের কম বেশি বিচার ব্যবস্থা কেমন হবে, এই দেশের আইন শৃঙ্খলা কেমন হবে, এই কথাগুলো, সকল কথাগুলো পৌঁছে দিতে হবে দেশের মানুষের কাছে। এর ভিতরে 31 দফার আমরা বিভিন্ন জেলা পর্যায়ে প্রোগ্রাম করেছি। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, আমাদের নেতাকর্মীরা এসছে কেন্দ্র থেকে, তারা তুলে ধরেছে। এই যে এখানে আজকে মোশাররফ আমাদের উপস্থিতি আছে, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ সহ আরও নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় গিয়েছেন। আমরা তুলে ধরেছি বিভিন্ন পর্যায়ে, কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত, এখনো বাকি আছে সব আমাদের সেশনে। কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এই বিষয়গুলো যখন আমরা বলি, কারণ এখানে একটি কারণ আছে। কি কারণটি? প্রিয় সহকর্মীবৃন্দ, দেখুন, আমরা যেমন বলি, আপনি যেমন বলেন, আমি যেমন বলি, আপনারা পটুয়াখালী শহরের যে কোনো মানুষকে, সাধারণ মানুষ যারা ভোটের দিন ভোট দিতে যান কিন্তু রাজনীতি করেন না, এরকম নিরপেক্ষ মানুষকে জিজ্ঞেস করেন, পটুয়াখালী ছাড়াও বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা জিজ্ঞেস করেন, একটি কথা সবাই বলবে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। এই কথায় কোনো সন্দেহ আছে কারো? এই যে আমি যে কথাটি বললাম, এটা আমার কথা না, যে কোনো রাজনৈতিক দলের, অন্য অন্য যত রাজনৈতিক দল আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের সদস্যরা একই কথা বলবে। আপনি নন পলিটিক্যাল একজন মানুষকে জিজ্ঞেস করেন, তারাও একই কথা বলবে, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচাইতে রাজনৈতিক দল। কোনো ভুল আছে কথায়? এই কথাটা ভুল আছে? কি আছে ভুল? ভাই হাত টাত নাড়লে আমি দেখতে পাবো। নাই। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ, সকলে বলছেন ভুল নাই। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, এই যে বড় বড় হবার কিন্তু কিছু সমস্যাও আছে। বড় হবার, এই যে আমার সামনে আমার যে সকল সহকর্মী আছেন, ডেলিগেট বা কাউন্সিলর আপনারা উপস্থিত আছেন, আপনারা যারা সংসারের বড় সন্তান, আপনাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে। ছোট ভাই বোনেরা থাকে, তারা অনেক কিছু করে পার পেয়ে যায়, কিন্তু বড় সন্তান হিসেবে আপনি কিন্তু পার পান না। পান? আপনি পান? আপনি পার পান না। আপনারা যারা বড় সন্তান, আপনারা কিন্তু জানেন আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। যারা সংসারের বড় সন্তান, তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সংসারের অন্য ভাই বোনরা অনেক সময় অনেক বিষয়ে ঠিক আছে, তাদেরকে ছাড় দেওয়া হয়, কিন্তু বড় ভাই বা বড় বোন বা বড় সন্তান যে থাকে, তাকে স্যাক্রিফাইস করতে হয়, তাকে অনেক কিছু মেনে নিতে হয়, তাকে অনেক কিছু ছাড় দিতে হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, একটু আগে আপনারা সবাই বললেন, একমত প্রকাশ করলেন, এটি আমাদের কথা না, এটি এখন সব ধরনের মানুষের কথা। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। সহকর্মীবৃন্দর, বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড়। আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য, সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন, আপনি যুব দলের নেতাকর্মী হন, আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন, আপনি ছাত্র দলের নেতাকর্মী হন, আপনি মহিলা দলের নেতাকর্মী হন, আপনি কৃষক দলের নেতাকর্মী হন, আপনি তাঁতি দলের নেতাকর্মী হন, অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন, আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী। এবং সেই হিসাবে আপনার দায়িত্ব, একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক, একজন মানুষ হিসাবেই হোক, একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেকগুলো বড় দায়িত্বের মধ্যে একটি অন্যতম বড় দায়িত্ব হচ্ছে বিগত 15 বছর এবং তারও আগে বিভিন্ন সময়ে যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার, তখনই কিন্তু বিএনপি সোচ্চার হয়েছে। বিএনপি রাজপথে নেমে এসেছে, নেতাকর্মীর মাধ্যমে জনগণকে সংগঠিত করেছে এবং ধীরে ধীরে রাজপথে গড়ে তুলেছে আন্দোলন জনগণকে সাথে নিয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের বহু সহকর্মীরা যে গণতন্ত্রের, প্রত্যাশিত গণতন্ত্রের
প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি, সেই গণতন্ত্রের দাবি আদায় করার জন্য, গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য গত 15 বছরে আমাদের 700-এরও বেশি সহকর্মী জীবন উৎসর্গ করেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের বহু নেতাকর্মী তাদের বহুজনকে হারিয়েছে, বহু অত্যাচারিত নির্যাতিত হয়েছে। আজকে আপনারা এখানে 1511 জন যেই কাউন্সিলর আছেন, এর বাইরেও বহু নেতাকর্মী ডেলিগেট আছেন। আমার তো মনে হয় এখানে বোধহয় এমন কোনো মানুষ উপস্থিত নেই যার নামে না হলেও মিনিমাম একটা মিথ্যে মামলা নেই। এখানে নিশ্চয়ই প্রায় প্রত্যেকটি মানুষের নামে মিথ্যে মামলা আছে। এই যে পতিত পলাতক যে স্বৈরাচার, তার আমলে এই মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, এই যে এত ত্যাগ, এত তিতিক্ষার পরে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছি, এই গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয়, সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, তথা আপনাকে এগিয়ে আসতে হবে। আজকে বিএনপি যদি এগিয়ে আসে, বিএনপি যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রকম উদ্যোগ গ্রহণ করে, ইনশাল্লাহ ভবিষ্যতে এই বাংলাদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সবচেয়ে বড় একটি গৌরবের বিষয় আছে। কি সেটি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব পান দেশের মানুষের কাছ থেকে, তার আগে এই দেশের রাজনীতিতে ছিল বাকশাল। অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছিল নিষিদ্ধ, একটিমাত্র দল ছাড়া। একইভাবে সেই সময় 4টি সংবাদপত্র ছাড়া প্রায় সব সংবাদপত্র নিষিদ্ধ ছিল, বন্ধ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আপনার আমার আমাদের সকলের রাজনৈতিক আদর্শ ধারক যে, বাহক যে, উনি যখন দায়িত্ব পেলেন, আমরা দেখেছি তার মাধ্যমে বাংলাদেশ আবার বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করলো। অর্থাৎ প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে এবং এই দেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের রচনা আপনি করেছেন, আপনার দল করেছে, আমরা করেছি, আমাদের দল করেছে। কাজে এইটি আমাদের একটি অত্যন্ত গর্বের বিষয়। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, গণতন্ত্রের ভিত্তি রচনা করার দায়িত্ব যেমন আছে, ঠিক একইভাবে আমাদের অন্যতম আরেকটি বড় দায়িত্ব হচ্ছে টলারেন্স। গণতন্ত্রের সবচেয়ে বড় আরেকটি আরেকটি শর্ত হলো টলারেন্স, অর্থাৎ সহনশীলতা। প্রিয় সহকর্মীবৃন্দ, গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে, থাকতেই পারে মত পার্থক্য। মত পার্থক্য থাকবে, কিন্তু আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামতকে, হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয়, হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই, কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। তারপরেও তাদের মতামতকে আমাদের শুনতে হবে। তারপরেও সকলের সাথে আমাদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে। সকলের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম বা সংস্কার, দেশের রাজনীতিতে সংস্কারের বিভিন্ন কতগুলো উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে। বাংলাদেশে স্বৈরাচারের সময় সবচেয়ে প্রথমে সংস্কার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরাই দিয়েছিলাম, যে কথা একটু আগে আমি বক্তব্যের শুরুতে বলেছি। বিভিন্ন বিষয়, যেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রিফর্মের চেষ্টা করা হচ্ছে, এইগুলোর প্রস্তাব কিন্তু
আজকে থেকে প্রায় 2.5 বছর আগে আমাদের দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল। বহু দলের সাথে সরকারের গঠিত রিফর্ম কমিটি যারা আছেন, তারা বাংলাদেশের আরো অনেকগুলো রাজনৈতিক দল, বিএনপিকে যেরকম ডেকেছে, অন্যান্য রাজনৈতিক দলকেও তারা বলেছে। সব রাজনৈতিক দলের সাথে যে আমাদের রাজনৈতিক আদর্শ এক বা একই রকম তা নয়। অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যেকের তাদের নিজস্ব নিজস্ব তাদের আদর্শ আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আমাদের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য আছে। তাদের অনেকের সাথে আমাদের পার্থক্য আছে। কিন্তু আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, কিছু কিছু পত্র পত্রিকা বা কিছু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না। কিন্তু বাস্তব সত্য যেটা হলো, গতকালকে আপনারা দেখেছেন যে 1লা জুলাই, এই যে জুলাই আন্দোলন, এই 1লা জুলাইয়ের যে অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা সকল দলের, কারণ আমরা মনে করি এই যে 5ই আগস্ট স্বৈরাচার যে পলাতক হয়েছে, যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে শুধু বিএনপি না, অন্য রাজনৈতিক দল সহ সমাজের প্রত্যেকটা মানুষের অবদান আছে স্বৈরাচারকে বিতাড়িত করার ক্ষেত্রে। এবং সে কারণেই আমরা সকল রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষকে নিয়ে গতকাল একটি অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানেও কিন্তু আমাদের দলের নয়, অন্য দলের নেতৃবৃন্দও কিন্তু বলেছেন, যারা এই রিফর্ম কমিটিতে যান, যারা আলোচনা করেন, তারা তাদের অবস্থান থেকেও কিন্তু অন্য দলের নেতৃবৃন্দও কিন্তু বলেছেন বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। কারণ নেতৃবৃন্দ, আমরা অনেক বিষয়ে অনেক ছাড় কেন দিয়েছি? কারণ আমরা মনে করি যে ঠিক আছে, ঠিক আছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ, ওই যে 12,50,00,000 যে কাউন্সিলরের কথা বলেছি, সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন, আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এবং যেহেতু এই 12,50,00,000 কাউন্সিলরের অধিকাংশ আমাদের পক্ষে আছেন, সেজন্য আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না। বরং তাহলে যেটি হবে, অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে, বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিচ্ছে। আমরা মেনে নিয়েছি, কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। প্রিয় সহকর্মীবৃন্দ, সেজন্যই আমি বলছি যে বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে। কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি, ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। আমরা ছাড় দিব। এবং আজকে এই কথাটি বলার মাধ্যমে যেই কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা সকলের কথা শুনব। কাউকে যদি কিছু ছাড় দিতে হয়, আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব। কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব। আমরা আমাদের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য কি পরিকল্পনা সব জনগণের কাছে আমরা নিয়ে যাব। এটি একটি বিষয়। প্রিয় সহকর্মীবৃন্দ, বড় দল হিসাবে আমাদের, আপনাদের, আমাদের সকলকে আরও একটি দায়িত্ব পালন করতে হবে। এবং এই দায়িত্বটি শুধু পটুয়াখালী জেলার প্রত্যেকটি শহীদ জিয়া বা দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী সৈনিককেরই যদি করতে হবে তা নয়, এটি আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি নেতাকর্মীকে এটি বিবেচনা রাখতে হবে। এই বিষয়টি মেনে চলতে হবে। কি? বারে বারে আমি একটি কথা বলছি, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনি আজকে এই অনুষ্ঠানে যখন আসছিলেন আপনার এলাকা থেকে, তখন নিশ্চয়ই আপনার এলাকার সাধারণ মানুষের অনেকেই কিন্তু আপনাকে বলেছে, আপনাকে শুভকামনা জানিয়েছে যাতে আজকে এই অনুষ্ঠান সফল হোক, তাই নয় কি? আপনাকে অনেকেই শুভকামনা জানিয়েছে। আবার অনেকেই হয়তো আপনাকে বলেছে, ভাই যাচ্ছেন কি বলবেন, কিছু ঠিক করেছেন?
অথবা আমাদের এই কথাটা সম্ভব হলে পৌঁছে দিন, এরকম অনেক কথা কিন্তু আপনাকে অনেকেই নিশ্চয়ই বলেছে আপনারা আসার পথে। এখন প্রিয় নেতাকর্মী বৃন্দ, এখন এই যে নেতাকর্মীরা বা সাধারণ মানুষ যে আপনাদেরকে বলেছে, আপনারা যখন ফিরে যাবেন তারা আপনাদের কাছে জানতে চাইবে কি হলো, কেমন হলো, কি হলো অনুষ্ঠান, দেশ দেশের মানুষ নিয়ে কি ব্যাপারে আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো, এরকম বিষয়গুলো জানতে চাইবে। তার মানে বিষয়টি কি দাঁড়াচ্ছে সহকর্মীবৃন্দ? বিষয়টি দাঁড়াচ্ছে যে মানুষেরও কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা আছে। মানুষ যখন জানে যে আপনি বিএনপির নেতা, বিএনপির কর্মী, তখন কিন্তু মানুষেরও আপনার কাছে প্রত্যাশা আছে। এবং আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। অর্থাৎ বারে বারে আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে বলেছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী, এবং আমার সামনে আজকে এই হলরুমের ভিতরে, এই হলরুমের বাইরে, এই ক্যামেরার মাধ্যমে আমি যত মানুষকে, এই যে এখন হলরুমের বাইরে আমি দেখতে পাচ্ছি, এই যত আমার নেতা কর্মী মানুষকে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকে কিন্তু আপনারা একজন রাজনৈতিক কর্মী, তাই নয় কি? এই মুহূর্তে প্রত্যেকে একজন রাজনৈতিক কর্মী, তাই তো নাকি? আপনারা রাজনৈতিক কর্মী, আমি তো রাজনৈতিক একজন কর্মী। এই যে দেখেন সবাই হাত তুলেছেন, আপনারা রাজনৈতিক কর্মী। এখন সহকর্মীবৃন্দ, এই রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা, জনগণকে খুশি রাখা, জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা। দেখুন, আপনি যখন আপনার এলাকায় একটি জনসভা করেন, অথবা আপনি যখন আপনার এলাকায় একটি মিছিল করেন, সেই মিছিলে যখন মানুষ বেশি হয়, আপনি যখন পিছনে তাকিয়ে দেখেন মিছিলটি আপনার প্রত্যাশিত থেকেও বড় অনেক। আপনি যখন জনসভায় বক্তৃতা দিতে উঠেন, মঞ্চে উঠেন, আপনি যখন দেখেন আপনার সেই জনসভায় মানুষের ঢল আপনার প্রত্যাশার চেয়েও বেশি, আপনার কি ভালো লাগে না? আমার তো ভালো লাগে, আপনার ভালো লাগে না? নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ভালো লাগে। এখন সহকর্মীবৃন্দ, মানুষ কখন আপনার জনসভায় আসবে, মানুষ কখন আপনার মিছিলে আসবে? যখন আপনি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তাই তো নাকি? আমি ভাই সিম্পলি এটা বুঝি, সাদামাটাভাবে আমি এটা বুঝি। আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তখনই তো জনগণ আপনার সাথে থাকবে। আজকে দেখেন, এই যে যেই দলটা পালিয়ে গিয়েছে, এই বেশি দিন ঘটনা, 1 বছর আগেও, গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে, দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল। আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। তাই তো নাকি? এক কথায় তো তাই। মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি, সেজন্যই তাদের আজকে এই পরিণতি। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজে আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী। এবং কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, ওই গ্রামের শেষ কর্মীটি, আপনি হয়তো মনে করতে পারেন যে আরে ভাই, আমি যদি এখানে কিছু করি কি হবে, ওই ঢাকায় বা ওই চট্টগ্রামে, ওই দিনাজপুরে কি কেউ কিছু টের পাবে নাকি? পটুয়াখালী জেলার অন্য জায়গায় তো মানুষ টের পাবে না। এটি ভুল ধারণা সম্পূর্ণ। আপনার এই ধারণাটা ভুল। আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন, যেই কাজটি মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট, অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে। কাজে সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যত হাজার নেতাকর্মী উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান, আসুন আমরা শুধু পটুয়াখালী জেলা না,
বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান, আসুন আমরা এমন কিছু কাজ করব না। বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 15 বছর তো আপনারা যুদ্ধ করেই বেঁচেছিলেন, তাই নয় কি? খুন গুম হুলিয়া কেস কাচারি এইগুলাকে মোকাবেলা করেই তো আপনারা বেঁচেছিলেন। বেঁচেছিলেন। তাহলে সহকর্মীবৃন্দ, এই মুহূর্তে খুন গুম মিথ্যে মামলা এগুলোর সমস্যা কি আছে? এইসবের কি সমস্যা আছে? এইসবের সমস্যা তো আপাতত নেই, কি আছে নাকি? আমি তো বুঝতে পারছি না। আছে না? নেই? আচ্ছা, ধন্যবাদ, হাত নামান। তো সমস্যা যদি না থাকে, তাহলে কেন আমাদের কোনো সহকর্মী এমন কোনো কাজ করবে যেই কাজের মাধ্যমে দল ক্ষতিগ্রস্ত হবে? আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, এই দলের জনগণের ভোটের অধিকারের দাবি রাজপথে নিয়ে আন্দোলন সংগ্রাম করার কারণে কারা কারা মিথ্যে মামলা খেয়েছেন, হাত তুলেন তো ভাই। কারা কারা মিথ্যে মামলা খেয়েছেন, হাত তুলেন। কারা কারা আদালতের বারান্দায় মাসের পর মাস বছরের পর বছর ঘুরতে হয়েছিল? আপনারা সবাই মামলা খেয়েছেন, মিথ্যে মামলা খেয়েছেন। আচ্ছা, ধন্যবাদ, হাত নামা। এখন সহকর্মীবৃন্দ, এই যে আপনারা যারা মিথ্যে মামলার শিকার হয়েছেন, তাহলে আপনারা আপনাদের কাছে কি কোনো কারণ আছে? আপনি বছরের পর বছর আদালতের বারান্দায় গিয়েছেন, অনেক সময় দেখা গেছে কেসের এমন একটা ডেট পড়েছে সেদিন আপনার দলের অথবা পারিবারিক কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেখানে আপনার থাকতে হবে, কিন্তু আপনি থাকতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, বাধ্য হয়ে আপনাকে কোর্টে যেতে হচ্ছে। এরকম পরিস্থিতি হয়েছিল না? এরকম সিচুয়েশন হয়েছিল না? এরকম অনেকের জীবনে এরকম পরিস্থিতি হয়েছে। তাহলে সহকর্মীবৃন্দ, আপনি যদি দেখেন আপনার পাশে একজন আপনার কোনো সহকর্মী বা অন্য কোনো মানুষ এমন কোনো কাজ করছে যেটি আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবে, সর্বোপরি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস নষ্ট হবে, কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী। অন্য একটা লোক, আপনার অন্য কোনো সহকর্মী এমন একটা কাজ করবে যেই কাজে মানুষের আস্থা আপনার উপর নষ্ট হবে, আপনি কি সেটি করতে দিতে পারেন? সেটি কি করতে দেওয়া উচিত হবে? সেটি কি কারো করতে, না, উচিত হবে না। যদি সেটি হয়, তাহলে কেন আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মী এই অত্যাচার নির্যাতনের শিকার হলো? কেন আমাদের হাজারো নেতাকর্মী খুনের শিকার হলো? তাহলে তাদের আত্মদান্ত কি বৃথা যাবে না আজ? আমরা যদি এসব অ্যালাউ করি কাউকে, যে যাতে দলের ক্ষতি হবে, তাহলে কেন আমরা অ্যালাউ করব? কাজী সহকর্মীবৃন্দ, বাংলাদেশের সবচেয়ে বড় দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা, আপনার অবস্থান থেকে সেই কাজে অবদান রাখা, একইভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয়। সহকর্মীবৃন্দ, এটি আপনাদের সকলকে নজর রাখতে হবে। এই দায়িত্ব আজকে আমি এই পবিত্র দায়িত্ব আপনাদের এখানে উপস্থিত প্রত্যেকটি সহকর্মীকে আজকে এটা দিয়ে যাই, দায়িত্ব দিয়ে এখান থেকে যেতে চাই। এই দায়িত্ব আপনার আমাদের আমাদের সকলের, আপনার আমার আমাদের সকলের এই দায়িত্ব। দলের সুনামকে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আরেকটি বিষয়, বড় দলের কর্মী হিসাবে, বড় দলের সদস্য হিসাবে, বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বেশি দিন আগের কথা না, স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু 3 দিন কোনো সরকার ছিল না, বলতে গেলে কোথাও সরকার ছিল না। কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক, এবং তার কয়েকদিন পরে আমাদের হিন্দু সমাজের সম্প্রদায়ের তাদের পবিত্র একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়েছিল, পূজা উদযাপিত হয়েছিল। এবং তখন আপনারা প্রত্যেকটি মানুষ, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, আপনারা, আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম
কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন, যাতে কোথাও কেউ কোনো সুযোগ নিয়ে কোনো অকারেন্স করতে না পারে। বিএনপি সারা বাংলাদেশে, মনে আছে নিশ্চয়ই আপনাদের এই ঘটনাটি, মনে আছে আপনাদের। কাজেই ওই যে 3 দিন সরকার ছিল না, তখনও আপনাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছিলাম যে প্রত্যেক জায়গায় আপনাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণের জানমালের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে। এবং আপনারা সজাগ থেকেছিলেন, সতর্ক থেকেছিলেন। ফলে যখন কোনো দেশে সরকার ছিল না, যখন কোনো কিছু কাজ করছিল না, বিএনপির নেতাকর্মীরাই কিন্তু সেদিন দেশকে ধরে রেখেছিল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধরে রেখেছিল। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সেই দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি, আজকেও আপনাদের দায়িত্ব আছে। তবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন যেহেতু সরকার চেষ্টা করছে সব কিছু আবার নর্মালভাবে চালানোর জন্য, আমাদের বড় দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে, সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বিএনপি হিসাবে, বিএনপির নেতা হিসাবে, বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে। অর্থাৎ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মানুষ যা চায় সেই হিসাবে আমাদের চলতে হবে। গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, কাজ করতে হবে। এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে। প্রিয় সহকর্মীবৃন্দ, সময় অনেক হয়ে গেল, অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেলেছি। এখন আমি চলে আসি আজকের সম্মেলনে। সহকর্মীবৃন্দ, আমাদের 1511 জন কাউন্সিলর একটু পরে তাদের মূল্যবান মতামত দিবেন ব্যালট পেপারের মাধ্যমে। আমরা এই কাজটির মাধ্যমে, ইনশাল্লাহ এই কাজটির মাধ্যমে আমরা আরেকটি জিনিস সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা গণতন্ত্রের প্র্যাকটিস যেমন ঘরের মধ্যে করি, আমরা গণতন্ত্রের প্র্যাকটিস দেশের রাজনীতির মাঠেও দেখতে চাই। আমরা দেখতে চাই আমরা যেমন আমাদের কাউন্সিলর যারা, তাদেরকে যেরকম আমরা ভোটের সুযোগ করে দিতে চাই, ঠিক একইভাবে একইভাবে আমরা এই মেসেজ সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা চাই বাংলাদেশে যে 12,50,00,000-এর মতন ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আকাশ বাতাসে মাঝে মাঝে কিছু কথা শুনতে পাই। শহীদ জিয়ার কর্মী হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মী সকলকে, বিএনপি সৈনিক হিসাবে, কর্মী হিসাবে আমাদেরকে এসব ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, বহু নেতাকর্মী বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কাজে এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে সকলে মিলে আমরা এখানে একত্রিত হয়েছি এই কাউন্সিল অনুষ্ঠানকে সফল করার জন্য। আমরা যেভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করব, একইভাবে আজকের এই কাউন্সিল অনুষ্ঠান যাতে শান্তি শৃঙ্খলার মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, এবং কাউন্সিলররা যাতে তাদের মতামত সুন্দরভাবে, সঠিকভাবে, স্বচ্ছভাবে যাতে তারা দিতে পারেন তাদের মতামত, সে ব্যাপারেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে আমাদেরকে। প্রিয় সহকর্মী বৃন্দ, আমি আজকে আমি আজকে এই কাউন্সিল উপলক্ষে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, এই নির্বাচন কমিশনে আমাদের 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। চেয়ারম্যান হচ্ছেন অ্যাডভোকেট আব্দুল হক ফারাজি, সদস্য আছেন সহকারী অধ্যক্ষ করিম মৃধা কলেজের মোহাম্মদ মশিউর রহমান, আহ, করিম মৃধা কলেজের আরেকজন শিক্ষক আছেন সদস্য হিসাবে মোহাম্মদ নাসির উদ্দিন। আমি আশা করব এই
নির্বাচক মণ্ডলী যারা আছেন, পরিচালনা কমিটি যারা আছেন, তারা সুন্দরভাবে এই কাউন্সিল অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবেন। আমি একই সাথে ধন্যবাদ জানাতে চাই আজকে যে অনুষ্ঠানের সভাপতি, অর্থাৎ এই আহ্বায়ক যেই কমিটি, যারা সুন্দরভাবে একটি কাউন্সিল, অনেক কষ্টের পরে এই কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন যারা সুন্দরভাবে করতে সক্ষম হচ্ছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের আজকের অনুষ্ঠানে যে উদ্বোধক আবদুল্লাহ আল মিন্টু সহ, আমি এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন সাহেব সহ যারা নেতৃবৃন্দ এই কাউন্সিল অনুষ্ঠানকে সহযোগিতা করছেন, যারা সুন্দরভাবে এটিকে সম্পূর্ণ করার জন্য সকল রকম উদ্যোগ গ্রহণ করেছেন, বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই আমার উপস্থিত এখানে 1511 জন কাউন্সিলর এবং এর বাইরে যারা ডেলিগেট বৃন্দ আছেন, আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এখন পর্যন্ত, সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত, যে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সফলভাবে আপনারা সম্পন্ন করেছেন, আমি প্রত্যাশা করব, আমি আশা করব ইনশাল্লাহ আমার বক্তব্য শেষের পরে যেই ভোট গ্রহণ হবে এবং শেষ পর্যন্ত এই অনুষ্ঠানকে আপনারা প্রথম থেকে যেভাবে সহযোগিতা দিয়ে সফল করেছেন, শেষ পর্যন্ত আপনাদের এই সহযোগিতা আপনাদের অব্যাহত থাকবে এবং শুরুতে যেভাবে সফল করে নিয়ে এসছেন এই মুহূর্ত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি এই সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী